আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কিওয়ার্ড প্লেসমেন্টের উপর। আপনার কিওয়ার্ডটা আপনি কোথায় কোথায় প্লেস করতে পারেন। তো এটা নিয়ে সম্পূর্ণ একটা বিস্তারিত ভিডিও আসবে, আর এটা হচ্ছে থিওরি ভিডিও, এটা কোনো প্র্যাকটিক্যাল ভিডিও না। প্র্যাকটিক্যাল ভিডিও এই ভিডিওটার পর থেকে যে কটা আমাদের সিরিজ টিউটোরিয়ালের ভিডিওগুলি আসবে প্রত্যেকটা হবে প্র্যাকটিক্যাল ভিডিও। তো এই ভিডিওটা পর্যন্ত রয়েছে আমাদের থিওরি ভিডিও। আশা করি আপনারা থিওরিটা ভালো করে বুঝতে পারলে প্র্যাকটিক্যালি সব কাজ করতে পারবেন। তো আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। ওয়েলকাম ব্যাক। আপনি যখন আর্টিকেলের জন্য কিওয়ার্ড সিলেক্ট করবেন তখন আপনার প্রাইমারি কিওয়ার্ড এবং সেকেন্ডারি কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। তো আপনি মনে করেন দুইটা কিওয়ার্ড সিলেক্ট করলেন, সেখানে থাকতে হবে একটা প্রাইমারি এবং একটা সেকেন্ডারি। আপনি দুইটা না, আপনি পাঁচটা সিলেক্ট করতে পারেন। তো আপনি দুইটা প্রাইমারি এবং তিনটা সেকেন্ডারি সিলেক্ট করতে পারেন। প্রাইমারি কিওয়ার্ড হচ্ছে যেই কিওয়ার্ডগুলির উপর আপনার সবচেয়ে বেশি ফোকাস থাকবে, ওগুলো হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড। তো এখানে আপনার একটা বা দুইটা বা তিনটাও প্রাইমারি কিওয়ার্ড হতে পারে এবং চারটা পাঁচটাও আপনার সেকেন্ডারি কিওয়ার্ড হতে পারে। তো এগুলো আপনাকে ডিসাইড করতে হবে। তো কীভাবে ডিসাইড করবেন ওগুলো আমরা নেক্সটে বলছি। এক্সাম্পল হিসেবে নেই, আপনি একটা আর্টিকেল লিখবেন এবং সেখানে আপনি 10টা কিওয়ার্ড সিলেক্ট করেছেন এবং এগুলোর ভিতরে আছে হাই কম্পিটিশন এবং লো কম্পিটিশন কিওয়ার্ড। তো সেগুলোর ভিতর থেকে আপনি সিলেক্ট করতে হবে যে কোন কিওয়ার্ডগুলির উপর আপনার বেশি কাজ করতে হবে, বা আপনার কোন কিওয়ার্ডগুলির উপর বেশি জোর দিতে হবে এবং কোন কিওয়ার্ডগুলি মানুষ বেশি সার্চ করে অথবা মানুষ কম সার্চ করে এবং কম্পিটিশনও কম। যাই হোক, কম্পিটিশনের বিষয়ে আমরা পরবর্তী কথা বলি। আপনি যেই কিওয়ার্ডগুলির উপর সবচেয়ে বেশি জোর দিতে চান ওগুলো হবে আপনার প্রাইমারি কিওয়ার্ড। তো মনে করেন 10টার ভিতরে দুইটা আপনার প্রাইমারি হতে পারে বা তিনটাও প্রাইমারি কিওয়ার্ড হতে পারে। বাট প্রাইমারি কিওয়ার্ড একটা অথবা দুইটা হলে সবচেয়ে ভালো হয়। বেস্ট হয় আপনি যে একটা প্রাইমারি কিওয়ার্ড সিলেক্ট করেন। এখন আমরা কথা বলবো অন পেজ এসইও করার জন্য কিওয়ার্ড আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি। তো এই ভিডিওতে আমরা অল্প কিছু ফ্যাক্টরস নিয়ে কথা বলবো, কারণ এটা একটা সিরিজ টিউটোরিয়াল। তো আমরা এক ভিডিওতে সবগুলো ফ্যাক্টরস নিয়ে কথা বলতে পারি না। তো আমরা অল্প কিছু ফ্যাক্টরস নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো সর্বপ্রথম আমরা আলোচনা করবো টাইটেল ট্যাগ নিয়ে। তো আপনার প্রথমে টাইটেলে কিওয়ার্ড প্লেসমেন্ট করতে হবে। তো আপনি এখন বলতে পারেন যে আপনি প্রাইমারি কিওয়ার্ড ইউজ করবেন না সেকেন্ডারি কিওয়ার্ড ইউজ করবেন। তো আপনার টাইটেলে ইউজ করতে হবে প্রাইমারি কিওয়ার্ড। এখন কথা হচ্ছে টাইটেলও তো অনেক বড়, টাইটেলে কোন জায়গায় ইউজ করবেন। টাইটেল তো ধরেন আপনি 100 ওয়ার্ড লিখতে পারেন, 50 ওয়ার্ড লিখতে পারেন। তো আপনি টাইটেলের কোন জায়গায় আপনি কিওয়ার্ডটা সিলেক্ট করবেন। তো এর উত্তরটা হচ্ছে আপনি টাইটেলে যতটা শুরুর দিকে কিওয়ার্ডটা ইউজ করবেন তত ভালো। আপনি টাইটেলটা স্টার্ট করবেন আপনার কিওয়ার্ড দিয়ে, এটা সবচেয়ে ভালো হয়। আপনি চাইলে পরে ইউজ করতে পারেন, বাট টাইটেলে যত শুরুর দিকে আপনি কিওয়ার্ডটা ইউজ করবেন এটা আপনার এসইওর ক্ষেত্রে তত ভালো কাজ করে। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন আমরা সেকেন্ডারি কিওয়ার্ড কোথায় ইউজ করব। তো সেকেন্ডারি কিওয়ার্ড ইউজ করার অনেক জায়গা রয়েছে, যেমন কন্টেন্ট রয়েছে, মেটা ট্যাগ রয়েছে, আর অনেক জায়গা রয়েছে। তো সেগুলি আমি পরবর্তীতে আপনাদের দেখিয়ে দেবো। এখন আমরা কথা বলবো ডিসক্রিপশন এবং H1 ট্যাগ নিয়ে। তো ডিসক্রিপশন এবং H1 ট্যাগে আমাদের প্রাইমারি কিওয়ার্ড ইউজ করতে হবে এবং এটা টাইটেলের মতো একেবারে প্রথম দিকে ইউজ করতে হবে। তো আপনারা মনে রাখবেন টাইটেল, ডিসক্রিপশন এবং H1 ট্যাগে আপনার প্রাইমারি কিওয়ার্ড ইউজ করতে হবে এবং আপনার কিওয়ার্ডটা যতটা প্রথম দিকে ইউজ করা যায় তত ভালো। আর H1 ট্যাগের বিষয়ে আরেকটা তথ্য হচ্ছে, আপনি যারা ওয়ার্ডপ্রেস ইউজ করেন অথবা ব্লগার ইউজ করেন, তো ওখানে অনেক ট্যাম্পলেট দেওয়া থাকে। তো ট্যাম্পলেটের ভিতরে সেট করা থাকে আপনার যেই টাইটেলটা থাকবে ওটাই H1 ট্যাগ। তাহলে আপনাকে আর আলাদা করে H1 ট্যাগ ইউজ করা লাগে না। তো যদি আপনি চেক করে দেখবেন, তো এটা কীভাবে চেক করবেন এটা পরবর্তী ভিডিওতে অবশ্যই বিস্তারিত দেখাবো। আর যদি সেট করা না থাকে তাহলে আপনাকে H1 ট্যাগ আলাদাভাবে আপনার ডিসক্রিপশনে সেট করতে হবে অথবা আপনার কন্টেন্টের ভিতরে সেট করতে হবে। এখন কথা হচ্ছে আপনার প্রাইমারি কিওয়ার্ড যদি দুইটা হয় তাহলে আপনি কীভাবে ইউজ করবেন। আপনি চাইলে একটাকে টাইটেল ইউজ করতে পারেন, একটাকে ডিসক্রিপশনে এবং H1 ট্যাগে ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে একটাকে টাইটেল ডিসক্রিপশন ইউজ করতে পারেন আর একটা H1 ট্যাগে ইউজ করতে পারেন। এখন আপনার চিন্তা করার দরকার নেই যে আপনি কীভাবে টাইটেল লিখবেন, কীভাবে ডিসক্রিপশন লিখবেন, কীভাবে H1 ট্যাগ লিখবেন। এগুলো নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও আসবে। তো সেখানে আমাদের প্রত্যেকটা এখানে যে কটা পয়েন্ট দেখছেন প্রত্যেকটা পয়েন্টের উপর আলাদা ভিডিও আসবে। তো সেখানে আপনাদের সবকিছু শিখিয়ে দেওয়া হবে। এখন জাস্ট এই কনসেপ্টগুলো আপনি মাথায় রাখুন। লাস্ট একটা ভিডিওতে আমি আপনাদের জানিয়েছিলাম এসইওর কিছু ফ্যাক্টরস রয়েছে যেগুলো হচ্ছে ডিরেক্ট র্যাঙ্কিং ফ্যাক্টরস, আবার কিছু ফ্যাক্টরস রয়েছে যেগুলো ইনডিরেক্ট র্যাঙ্কিং ফ্যাক্টরস। আমাদের যে টাইটেল এবং ডিসক্রিপশন রয়েছে এগুলো হচ্ছে ডিরেক্ট র্যাঙ্কিং ফ্যাক্টরস এবং আমাদের যে H1 ট্যাগ রয়েছে এটা হচ্ছে ইনডিরেক্ট র্যাঙ্কিং ফ্যাক্টরস। আপনি মনে করেন H1 ট্যাগে একটা কিওয়ার্ড দিয়ে দিলেন, তো এটা যে ডিরেক্ট র্যাঙ্ক হয়ে যাবে এরকম না। H1 ট্যাগের একটা কাজ হচ্ছে আপনার কন্টেন্টকে স্ট্রাকচার দেয়া। H1 ট্যাগের কাজ না যে আপনার এই কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করাবে। তো ক্রলার যখন আপনার ওয়েবসাইটকে ক্রলিং করার জন্য আসবে তখন H1 ট্যাগ ক্রলারের ক্রলিংয়ে সাহায্য করবে। তো আপনাকে আগেই বলেছিলাম যে আমরা ক্রলিংয়ের একটা ভিডিও করেছিলাম। তো সেখানে বলেছিলাম যখন আপনার ওয়েবসাইটটা ভালো জায়গায় বা ক্রলার ভালোভাবে ক্রলিং করতে পারবে তখন আপনার ওয়েবসাইটটা সঠিক ক্যাটাগরিতে রাখবে এবং সেখান থেকে অডিয়েন্স যখন কিওয়ার্ড লিখে সার্চ করবে তখন অডিয়েন্সের কাছে দিতে পারবে। তো H1 ট্যাগের মেন কাজ হচ্ছে ক্রলারকে সঠিক ইনফরমেশন দেওয়া। এখন আমরা কথা বলবো পরবর্তী ফ্যাক্টরস নিয়ে। তো পরবর্তী ফ্যাক্টর হচ্ছে ফরম্যাটেড টেক্সট। তো আপনি একটা আর্টিকেল লিখলেন, আর্টিকেলের ভিতর কোনো একটা ওয়ার্ডকে ফরম্যাটেড টেক্সট দিয়ে দিলেন, যেরকম বোল্ড করা যায়, ইটালিক করা যায়। তো এরকম অনেক ফরম্যাটেড টেক্সট রয়েছে। তো এগুলি চাইলে আপনি কোনো একটা ওয়ার্ডের উপর দিতে পারেন। তো আপনার যে মেন কিওয়ার্ড থাকবে
তো ওইটাকে আপনি চাইলে ফরম্যাটেড টেক্সট দিয়ে দিতে পারেন। আমাদের পরবর্তী ফ্যাক্টরস হচ্ছে আউটগোয়িং লিঙ্ক। এটা অনেকটা ব্যাকলিঙ্কের মতো। আপনার আর্টিকেলের ভিতরে যদি কোনো ওয়েবসাইটের লিঙ্ক থাকে এবং সেই ওয়েবসাইটের লিঙ্কটা যখন আপনি সেট করবেন তখন আপনি ওই জায়গায় লিঙ্কটা সেট করার সময় কিওয়ার্ড সেট করে দিবেন। আমাদের পরের ফ্যাক্টরস হচ্ছে ইউআরএল। তো ইউআরএলের ভিতরে অনেক কিছু থাকে, আপনার ডোমেইন থাকে, সাবডোমেইন থাকে, ফোল্ডার নেম থাকে, আপনার পেজের নাম থাকে। তো ইউআরএলের ভিতর আপনার কিওয়ার্ড প্লেসমেন্ট করতে হবে। আমাদের পরের ফ্যাক্টরস হচ্ছে অল ট্যাগ। তো অল ট্যাগটা হচ্ছে ইমেজের রিলেটেড। তো ইমেজ যখন আমরা অপটিমাইজ করবো তখন এটা সম্বন্ধে পুরো ভালোভাবে বুঝিয়ে দেবো। তো এটা কি? আর আমাদের পরবর্তী ফ্যাক্টরস হচ্ছে কন্টেন্ট। তো কন্টেন্ট অনেক বড় একটা জিনিস। তো এটা নিয়ে সেপারেট অনেক বড় একটা ভিডিও আসবে আশা করি। তো এটা নিয়ে বিস্তারিত আমাদের বুঝতে হবে। আর এটার ভিতরে আসলে মেইন কাজ, সবচেয়ে বেশি কাজ হচ্ছে কন্টেন্টের ভিতর। আপনি কন্টেন্টের ভিতরে আপনার কিওয়ার্ডটা সবচেয়ে ভালোভাবে যদি প্লেস করতে পারেন তাহলে আপনার অন পেজটা খুব ভালোভাবে অপটিমাইজ হবে। এই ভিডিওতে আমরা খুব বেসিক জিনিস বোঝার চেষ্টা করেছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানে প্রত্যেকটা বিষয়ের উপর সেপারেট ভিডিও আসবে। আশা করি আপনার ওই ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর আপনি যদি আমাদের পূর্ববর্তী ভিডিওগুলি না দেখে থাকেন অবশ্যই দেখে আসতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।